শ্রীবাস পণ্ডিতম নৌমি গৌরাঙ্গ প্রিয় পার্ষদম যস্য কৃপা লবে নাপি গৌরাঙ্গে জায়তে রতিহি। জয় নিতাই, জয় গৌড়, জয় রাধে গোপীনাথ। আজ আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি পঞ্চতত্ত্বের অন্যতম তত্ত্ব তথা ভক্ত অবতার শ্রী শ্রীবাস পণ্ডিতের দিব্য মহাজীবনচরিত কথা। তাঁর অপ্রাকৃত লীলা কথা শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার স্বনিবন্ধ অনুরোধ, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত শ্রবণ করবেন। আশা করি ভালো লাগবে এবং এক অপ্রাকৃত আনন্দ উপভোগ করবেন, এ বিষয়ে আত্মবিশ্বাসী। তো শুরু করছি। শ্রীল বৃন্দাবন দাস ঠাকুরের ভাষায় বলি, কি বলিব শ্রীবাসের উদার চরিত্র, যাঁহার চরণ ধুলে সংসার পবিত্র। শ্রীমন চৈতন্য মহাপ্রভুর প্রিয় পার্ষদ তথা পঞ্চতত্ত্বের অন্যতম শ্রী শ্রীবাস পণ্ডিত ছিলেন নারদ মুনির অবতার। গৌরলীলায় তিনি গৌরলীলাকে পুষ্টি করার জন্য শ্রীবাস পণ্ডিত রূপে এই ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন। শ্রীবাস অষ্টকে সে কথার বর্ণন রয়েছে। দেবর্ষির বিনা করে কণ্ঠে যাঁর সুধা ঝরে, যেই রসে ডুবিল জগৎ। এখন শ্রীবাস তিনি হন মম গুণমণি, পাদপদ্মে হলাম প্রণত। এই শ্রীবাস পণ্ডিত ওরফে শ্রীবাস ঠাকুর চতুর্দশ শতকের মাঝামাঝি সময়ে অবিভক্ত বাংলার শ্রীহট্টে বর্তমান বাংলাদেশের সিলেট জেলার অন্তর্গত বিয়ানীবাজারে ব্রাহ্মণ বংশে আবির্ভূত হন। পিতার নাম ছিল জলধর পণ্ডিত। ভক্ত সমাজে শ্রীবাস পণ্ডিতেরা 4 ভাই বলে পরিচিত ছিলেন, কিন্তু বাস্তবিক পক্ষে তাঁরা ছিলেন 5 ভাই। শ্রী নলিন পণ্ডিত, শ্রীবাস পণ্ডিত, শ্রীরাম পণ্ডিত, শ্রীপতি ও শ্রীনিধি। শ্রীবাস পণ্ডিত ছিলেন মেজ ভাই। শ্রীবাস, শ্রীরাম, শ্রীপতি এবং শ্রীনিধি এই 4 ভাই বিয়ানীবাজার থেকে গঙ্গার তীরে শ্রী নবদ্বীপ ধামে এসে বসবাস করতে শুরু করলেন। শ্রীবাস অষ্টকমে সে কথা বর্ণন রয়েছে। আর তাঁদের জ্যেষ্ঠ ভ্রাতা শ্রী নলিন পণ্ডিত বিয়ানীবাজারেই থেকে গিয়েছিলেন। এই শ্রীবাস ঠাকুর ছেলেবেলায় খুব দুরন্ত স্বভাবের ছিলেন। প্রায় 16 বছর বয়স পর্যন্ত তাঁর মধ্যে ভক্তিভাবের লেশমাত্র ছিল না। ন্যায়শাস্ত্র নিয়ে পড়াশোনা করেন, তাই সব কিছুকে তিনি যুক্তি দিয়ে বিচার করতেন। শাস্ত্রে অসাধারণ পাণ্ডিত্যের জন্য তিনি শ্রীবাস পণ্ডিত রূপে পরিচিতি লাভ করলেন। বয়স যখন 17 বছর, তখন একদিন রাত্রির শেষ লগ্নে অর্থাৎ ব্রাহ্ম মুহূর্তে স্বপ্ন মধ্যে এক দিব্য পুরুষকে দর্শন করলেন। সেই দিব্য পুরুষ তাঁকে এসে বললেন, আজকের দিনটাই তোমার কাছে শেষ দিন, আজকেই তোমার মৃত্যু যোগ রয়েছে। হে শ্রীবাস, ব্রাহ্মণ কুলে জন্ম নিয়ে ব্রাহ্মণের কোনরূপ আচার আচরণই তুমি করলে না, তোমার আজকেই শেষ দিন। এই কথা বলে সেই দিব্য পুরুষ অন্তর্হিত হলেন। শ্রীবাসের নিদ্রা ভঙ্গ হল। নিদ্রা ভঙ্গ হতেই শ্রীবাস উপলব্ধি করলেন তার যেন মাথায় বজ্রপাত হয়েছে। তিনি কি করবেন, কোথা যাবেন, কোথা গেলে তিনি এ যাত্রায় রক্ষা পাবেন, সে বিষয়ে চিন্তামগ্ন হলেন। অতঃপর তিনি ভাবলেন, যাই, অন্ততপক্ষে গঙ্গা স্নানটা তো করে আসি। গঙ্গা স্নান সেরে গঙ্গার ধার ধরে বেড়াতে বেড়াতে পৌঁছে গেলেন দেবানন্দ পণ্ডিতের টোলের নিকট। তিনি দেখলেন দেবানন্দ ঠাকুর ভাগবতমের শ্লোক উচ্চারণ করছেন, আর তার শিষ্যরা তাঁকে ঘিরে বসে তা শুনছেন। তিনি শিষ্যদের মধ্যে বসে পড়লেন ভাগবত শ্রবণ করতে। ভাবলেন, অন্ততপক্ষে মৃত্যুর পূর্বে
একটু ভাগবত কথা তো শ্রবণ করি। শ্রীবাস পণ্ডিত দেখলেন দেবানন্দ ঠাকুর ভাগবত পাঠ করছেন, কিন্তু ভক্তিযুক্ত হয়ে নয়, নিতান্তই যেন গল্প পড়ছেন। শরণাগতির লেশ মাত্র নেই, শুধুই অন্যয় আর অনুবাদ। তবুও তিনি তার মধ্যেই ভক্তি কল্পনা করে শ্রীবাস পণ্ডিত প্রেমাবেশে ঝরঝর করে কাঁদতে লাগলেন। তার মধ্যে আবেশ উপস্থিত হলো। তিনি হঠাৎই অচেতন হয়ে পড়ে গেলেন দেবানন্দ পণ্ডিতের উঁচু বারান্দা থেকে। পণ্ডিতের শিষ্যেরা তাঁকে ধরে তুললেন। চোখে মুখে জল দিতেই জ্ঞান ফিরে পেলেন শ্রীবাস পণ্ডিতের উপলব্ধি হলো মৃত্যুকালে কে যেন একজন ভয়ঙ্কর পুরুষ এসে তাঁর সামনে দাঁড়িয়ে বলছিলেন, হে শ্রীবাস, আজকেই তোমার শেষ দিন ছিল, কিন্তু তুমি যেহেতু ভাগবত আসরে ভাগবত শ্রবণ করছিলে, তাই কেবল তোমাকে একটি ধাক্কা দিয়ে আমি তোমাকে জানালাম যে আমি এসেছিলাম, আর আমি আর কেউ নই, আমি যমদূত। আজকের মতো চলে গেলাম, কিন্তু এরপরে যেদিন আসব সেদিন সঙ্গে নিয়ে যাব। এই বলে সেই ভয়ঙ্কর পুরুষটি অন্তর্হিত হলেন। শ্রীবাস পণ্ডিত উপলব্ধি করলেন আজই তার শেষ দিন ছিল, কিন্তু ভাগবতের কৃপায় আজকের সেই মৃত্যুযোগ সামান্য দুর্ঘটনার মধ্যে দিয়ে কেটে গেল। শ্রীবাস পণ্ডিত উপলব্ধি করলেন এ নেহাতি ভাগবতের অসীম করুণা। তিনি স্থির করলেন যতদিন প্রাণ থাকবে ততদিন তিনি ভাগবতকে আশ্রয় করে বাঁচবেন। দিন রাত 24 ঘন্টা তিনি ভগবত ভজনে নিজেকে যুক্ত রাখবেন। প্রকাশিত হল তাঁর ভক্ত স্বরূপ। এরপর শ্রীবাস ঠাকুরের সঙ্গে বিবাহ হল মালিনী দেবীর। এই মালিনী দেবী পূর্বলীলায় ছিলেন ব্রজের স্তন্যদাত্রী ধাত্রী অম্বিকা। অতঃপর শ্রীবাস ঠাকুর তাঁর 3 ভাই সংকীর্তন রঙ্গে মত্ত হয়ে ভাগীরথী তীরে নবদ্বীপে সংসার যাত্রা করে চলেছেন। এমন সময় খবর পেলেন যে তাঁর জ্যেষ্ঠ ভ্রাতা নলিন পণ্ডিত ও তাঁর স্ত্রী অন্তর্ধান করেছেন। এ প্রসঙ্গে বলে রাখি, পণ্ডিত দম্পতির মৃত্যুর কয়েক মাস পূর্বেই একটি কন্যা সন্তান প্রসব করেছিলেন, যার নাম ছিল নারায়ণী। শ্রীবাস পণ্ডিত তাঁর জ্যেষ্ঠ ভ্রাতার মৃত্যু সংবাদ শোনা মাত্রই তাঁর ভ্রাতুষ্পুত্রী নারায়ণী দেবীকে বিয়ানীবাজার থেকে নবদ্বীপে নিয়ে এলেন এবং তার লালন পালনের দায়িত্ব তিনি এবং তাঁর পত্নী মালিনী দেবী গ্রহণ করলেন। এইভাবে শ্রীবাস পণ্ডিতের গৃহে নারায়ণী দেবী বর্ধিত হতে লাগলেন। অতঃপর ভাতৃ চতুষ্টয় শ্রী অদ্বৈত সভায় এসে ভাগবত শ্রবণ ও নাম সংকীর্তন আদি করতেন। শ্রী জগন্নাথ মিশ্রের সঙ্গে তাঁদের পরম সৌহার্দ্য ভাব প্রকাশ পেতে লাগল। 4 ভাইয়ের মধ্যে শ্রীবাস পণ্ডিত সর্ববিষয়ে অগ্রণী ছিলেন। তিনি কৃষ্ণ ভক্তি বলে বুঝতে পেরেছিলেন যে জগন্নাথ মিশ্র গৃহেই ভগবান অবতীর্ণ হবেন। কলিযুগে জীবের দুর্দশা দেখে ভক্ত বড়ই দুঃখিত হলেন এবং তাদের উদ্ধারের জন্য শ্রী ভগবানের কাছে কাতর প্রার্থনা করতে লাগলেন। ভক্তের আহ্বানে সাড়া দিয়ে শ্রী ভগবান 1407 শকে ফাল্গুনী পূর্ণিমায় নবদ্বীপে শ্রী জগন্নাথ মিশ্রের গৃহে অবতীর্ণ হলেন। তাঁর শুভ আবির্ভাবের সঙ্গে সঙ্গেই জগতে সর্ববিধ মঙ্গলের উদয় হল। জগৎ হরিনামে পূর্ণ হল। শ্রী অদ্বৈত আচার্য যেমন শান্তিপুর থেকে বুঝতে পেরেছিলেন যে শ্রীহরি অবতীর্ণ হচ্ছেন, তেমনি শ্রীবাসাদি ভক্তগণও বুঝতে পেরেছিলেন। শ্রীবাস পণ্ডিতের পত্নী শ্রী মালিনী দেবী আগে থেকেই শ্রী সচিমাতার পরিচর্যায় নিযুক্ত ছিলেন। প্রভুর আবির্ভাবের পর প্রভুর অপরূপ সৌন্দর্য, অসাধারণ পাণ্ডিত্য দেখে শ্রীবাস পণ্ডিত ভাবতেন, নিমাই পণ্ডিত যদি বৈষ্ণব হইত,
কত সুখী না হইত। একদিন হয়েছে কি, বিদ্যা বিলাসে মত্ত উদ্ধত শ্রী গৌরসুন্দর পড়ুয়াদের সঙ্গে পুঁথি হাতে আসছিলেন। পথমধ্যে শ্রীবাস পণ্ডিতের সাথে দেখা। প্রভু শ্রীবাসকে নমস্কার করলেন। শ্রীবাস চিরজীবী হও বলে আশীর্বাদ দিলেন। তারপর শ্রীবাস পণ্ডিত হাসতে হাসতে বললেন, উদ্ধতের চূড়ামণি, যাচ্ছ কোথায়? রাত্রিদিন কি অত পড়াচ্ছ? শ্রীবাস পণ্ডিত উপদেশ দিতে লাগলেন, পরে কেনে লোক কৃষ্ণ ভক্তি জানিবারে, সে যদি নহিল তবে বিদ্যায় কি করে? এতেকে সর্বদা ব্যর্থ, না গোঙাও কাল, পরিলাত এবে কৃষ্ণ ভজহ সকাল। লোকে পড়ে কেন? শ্রীকৃষ্ণ ভক্তি জানবার জন্যই তো। তুমি তো অনেক পড়াশোনা করলে, এখন কৃষ্ণ ভজন করো। মহাপ্রভু তা শুনে হাসতে হাসতে বললেন, শুনহ পণ্ডিত, তোমার কৃপায় সেহ হইবে নিশ্চিত। অনন্তর মহাপ্রভু গয়া ধামে গিয়ে শ্রী ঈশ্বরপুরীর নিকট মন্ত্র দীক্ষাদি গ্রহণ করে গয়া থেকে প্রত্যাগমনের পর মহাপ্রভুর মধ্যে প্রেম বিকার উৎপন্ন হল। সচিমাতা মনে করলেন, নিমায়ের বুঝি বায়ুব্যাধি হয়েছে। সচিমাতা বললেন, চিকিৎসক ডাকো, আমার নিমায়ের উন্মাদ ব্যাধি ঠিক করে দেখ। এই সময় শ্রীবাস পণ্ডিত একদিন নিমায়ের সাথে দেখা করতে গেলেন। নমস্কার জানিয়ে প্রভু তাকে জিজ্ঞাসা করলেন, আমার কি সত্যিই বায়ুরোগ হয়েছে? তোমার কি মনে হয়? এ আমার একটা বাই। শ্রীবাস বললেন, ভালো বাই, তোমার যে মতো বাই তাহা আমি চাই। মহাভক্তিযোগ দেখি তোমার শরীরে শ্রীকৃষ্ণের অনুগ্রহ হইল তোমারে। শুনে প্রভু শ্রীবাসকে আলিঙ্গন করে শ্রীবাসকে বললেন, তুমিও যদি বলতে আমার বায়ু রোগ হয়েছে, তাহলে আজ আমি গঙ্গায় প্রবেশ করতাম। সন্ন্যাস লীলায় যাওয়ার পূর্ব 1 বৎসর কাল প্রভু অন্তরঙ্গ ভক্তদের নিয়ে শ্রীবাস অঙ্গনে কীর্তন রসে মগ্ন হলেন। শ্রীবাস পণ্ডিতের গৃহকেই মহাপ্রভু তাঁর সংকীর্তনের লীলাক্ষেত্র হিসাবে বেছে নিলেন। এ প্রসঙ্গে বলে রাখি, শ্রীবাস অঙ্গনেই মহাপ্রভু প্রথম হরি বাসর শুরু করেছিলেন। কোনো এক একাদশীর দিনে মহাপ্রভু বললেন, শ্রী হরি বাসরে হরি কীর্তন বিধান, নৃত্য আরম্ভিলা প্রভু জগতের প্রাণ। দিন রাত এই শ্রীবাস অঙ্গনে হরি সংকীর্তন চলত, আর তা দেখে পাষণ্ডীরা জ্বলে পুড়ে মরত। ভাবল, এই শ্রীবাসকে কি করে জব্দ করবে। পাষণ্ডীর দল নবাবের কাছে গিয়ে শ্রীবাসের বিরুদ্ধে নালিশ জানালো, তার কীর্তনের জ্বালায় আমরা আর টিকতে পারছি না, এর একটা বিহিত করুন। অভিযোগ পেয়ে নবাবের লোক শ্রীবাসকে ধরে বেঁধে নিয়ে যেতে আসছে। এই খবর পেয়ে শ্রীবাস ভয় পেয়ে গেল। ভয় পেয়ে সে গোবিন্দের শরণ নিল। দরজা বন্ধ করে শ্রী নৃসিংহদেবের স্তুতি করতে লাগল। ভক্তের আকুল প্রার্থনায় সাড়া দিয়ে মহাপ্রভু ছুটে এলেন শ্রীবাসের অঙ্গনে। বন্ধ দরজায় লাথি মারতে লাগলেন নিমাই। শ্রীবাসের উদ্দেশ্যে বললেন, কাহারে পুজিস করিস কার ধ্যান, যাহারে পুজিস তারে দেখ বিদ্যমান। এই কথা বলে মহাপ্রভু শ্রীবাসের বিষ্ণু গৃহে প্রবেশ করলেন এবং বিষ্ণুর আসনে বসে চতুর্ভুজ মূর্তি প্রকট করলেন। দেখে বীরাসনে বসি আছে বিশ্বম্ভর, চতুর্ভুজ শঙ্খচক্র গদা পদ্মধর। গর্জিতে আছয়ে যেন মত্ত সিংহ সার, বাম কক্ষে তালি দিয়া করয়ে হুঙ্কার। শ্রীবাসকে ডেকে প্রভু বললেন, এতদিন না জানিস আমার প্রকাশ, তোর উচ্চ সংকীর্তনে নাড়ার হুঙ্কারে
ছাড়িয়া বৈকুণ্ঠ আইনু সর্বোপরি করে। তোমরা নির্ভয়ে আমার সংকীর্তন করো। আমি দুষ্টজনের বিনাশ ও সাধুজনের ত্রাণ করব। মহাপ্রভুর এই অভয় বাণী শুনে শ্রীবাস পণ্ডিত ভূতলের দণ্ডবৎ হয়ে স্তুতি পাঠ করতে লাগলেন। বিশ্বম্ভর চরণে আমার নমস্কার, নবঘন বর্ণ পীত বসন যাহার। শচীর নন্দন পায়ে মোর নমস্কার, নবগুঞ্জা শিখি পুচ্ছ ভূষণ যাহার। মহাপ্রভুর দীর্ঘ স্তুতি করে শ্রীবাস সন্তুষ্ট হয়ে বললেন, আজি মোর সকল দুঃখের হইল নাশ, আজি মোর দিবস হইল পরকাশ। আজি মোর জন্ম কর্ম সকল সফল, আজি মোর উদয় সকল সুমঙ্গল। আজি মোর পিতৃকুল হইল উদ্ধার, আজি সে বসতি ধন্য হইল আমার। শ্রী গৌরসুন্দর শ্রীবাসের প্রতি সদয় হয়ে গৃহের সকলকে ডাকতে বললেন, যাতে তাদের মন থেকে ভয় দূরীভূত হয়। সবাই দেখল নিমাই পণ্ডিত স্বয়ং ভগবান। গৃহের যাবতীয় পরিজনকে দর্শন দিলেন তাঁর চতুর্ভুজ রূপ। গৌরাঙ্গের অভিষেক হল। ঘরের সকলেই প্রাণ ঢেলে সেবা পূজা করলেন। গৌরহরি বললেন, আমি সকলের মুখে হরিনাম প্রদান করব। শ্রীবাস, তুমি দেখতে চাও? এই বলে সম্মুখে শ্রীবাস পণ্ডিতের ভাতৃসুতা নারায়ণীর মাথায় হাত রেখে প্রভু বললেন, নারায়ণী, কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদো। 4 বৎসরের সেই উন্মত্ত চরিত, হা কৃষ্ণ বলিয়া কান্দে নাহিক সম্বিত। অঙ্গ বহি পড়ে ধারা পৃথিবীর তলে, পরিপূর্ণ হইল স্থল নয়নের জলে। বালিকা নারায়ণী কৃষ্ণ বলে কেঁদে অস্থির হল। সেই প্রেম ক্রন্দন দেখে শ্রীবাসের পত্নী দাস দাসী সকলে প্রেমে কাঁদতে লাগলেন। শ্রীবাস অঙ্গন কৃষ্ণ প্রেমে এক অপূর্ব শোভা ধারণ করল। প্রভু বিশ্বম্ভর শ্রীবাসকে ডাকিয়া বললেন, না কহিও এসব কথা কাহারও গোচর। এ প্রসঙ্গে একটি কথা বলে রাখি, নারায়ণী দেবী ছিলেন চৈতন্যের অবশেষ পাত্র, যাকে মহাপ্রভু কৃপা করে তাঁর চর্বিত তাম্বুল প্রদান করেছিলেন। আর এই নারায়ণীর গর্ভেই মহাপ্রভুর আশীর্বাদে আবির্ভূত হয়েছিলেন কলিযুগের ব্যাস শ্রী বৃন্দাবন দাস। আর যাঁর অমর চৈতন্য ভাগবত রচনার মধ্য দিয়ে আমরা চৈতন্য চরিত সুধা পান করতে পারলাম। শ্রীবাস পণ্ডিতের গৃহে দুঃখী নামে এক দাসী ছিল। সে প্রতিদিন মহাপ্রভুর স্নানের জল আনত। একদিন গৌরসুন্দর শ্রীবাসকে জিজ্ঞাসা করলেন, জল কে আনে? শ্রীবাস পণ্ডিত বললেন, দুঃখী আনে। শ্রীমন গৌরসুন্দর বললেন, আজ থেকে ওর নাম দুঃখী নয়, সুখী। যাঁরা ভগবানের ও ভক্তের সেবা করে তাঁরা দুঃখী নহে, সুখী। শ্রীবাস পণ্ডিতের গৃহে শ্রী গৌরসুন্দর এইভাবে বিবিধ লীলা করতে লাগলেন। ক্রমে শ্রীমন নিত্যানন্দ প্রভু নবদ্বীপে আসলেন এবং মহাপ্রভুর সঙ্গে মিলিত হলেন। মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর সঙ্গে শ্রীবাস অঙ্গনে সংকীর্তন বিলাস আরম্ভ করলেন। মহাপ্রভুর ইচ্ছাতেই শ্রীমন নিত্যানন্দ প্রভু শ্রীবাস অঙ্গনে অবস্থান করতে লাগলেন। শ্রী মালিনী দেবী তাঁকে পুত্রের ন্যায় সেবা করতে লাগলেন। শ্রী নিত্যানন্দ প্রভু ছিলেন সাক্ষাৎ শ্রী বলদেব। তিনি অবধূতের লীলা করতেন। এই শ্রীবাসের অঙ্গনে নিত্যানন্দ প্রভুও নানাবিধ লীলাবিলাস করেছেন। নিত্যানন্দ প্রভুর ব্যাস পূজা, অদ্বৈত আচার্য প্রভুকে বিশ্বরূপ প্রদর্শন,
নিত্যানন্দ প্রভুকে ষড়ভুজ প্রদর্শন লীলা, মহাপ্রভুর 7 প্রহরিয়া লীলা অর্থাৎ 21 ঘণ্টা ধরে পূজা ও নৈবেদ্য গ্রহণ প্রত্যেক ভক্তের মনোবাসনা পূর্ণ করেন। শ্রীবাস বলেন, প্রভু তুমি তো সকলকে কৃপা করলে, আমাকে কৃপা করবে না? মহাপ্রভু তখন বললেন, তোমাকে তো আমি আমার আবির্ভাবের পূর্বেই কৃপা করেছি। তোমার মনে নেই তুমি যে স্বপ্নে দিব্য পুরুষকে দেখেছিলে, যে তোমাকে তোমার মৃত্যুযোগের কথা বর্ণন করেছিল? সেই দিব্য পুরুষ আমিই ছিলাম। আবার দেবানন্দ পণ্ডিতের গৃহে যে যমদূত তোমাকে দর্শন দিয়েছিল, সেও আমিই ছিলাম। আমি যদি ওই লীলা না করতাম, তাহলে তোমার স্বরূপ যে তুমি চিনতে পারতে না। তুমি যে নারদ মুনির অবতার, আমার পরম ভক্ত, এই কথা স্মরণ করিয়ে দিয়েছিলেন মহাপ্রভু শ্রীবাস পণ্ডিতকে। এইরূপ নানাবিধ লীলাবিলাস চলছিল শ্রীবাস অঙ্গনে। একদিন হলো কি, হরিনাম সংকীর্তন চলছে আর ভক্তদের ক্ষুধা নিবারণ করতে হবে। আর মহাপ্রভুর কাছে আবদার করছেন, হে প্রভু, আমাদের খাওয়ার কিছু ব্যবস্থা করুন। মহাপ্রভু তখন দেখলেন শ্রীবাস অঙ্গনে একটি আম্রবৃক্ষ। যদিও তখন সে আম্রবৃক্ষে একটিও আম ছিল না। মহাপ্রভু সেই আম গাছের উদ্দেশ্যে বললেন, ওগো আম্রবৃক্ষ, তুমি তো শ্রীবাসের বাড়ির আম গাছ নও, তুমি বৃন্দাবনের আম গাছ। কারণ যেখানে হয় হরিনাম সংকীর্তন, সেটাই তো মধুর বৃন্দাবন। তুমি কৃপা করে এই ভক্তদের ক্ষুধা নিবারণ করো। দেখতে দেখতে সেই আম গাছে মুহূর্তের মধ্যে আমের বোল এলো। ছোট ছোট আম ধরল, আস্তে আস্তে বড় হয়ে কাঁচা থেকে পাকা আমে পরিণত হলো। মহাপ্রভু একটি একটি করে আম পেড়ে সকল ভক্তদের খাওয়ালেন। ভক্তরা বললেন, এ তো আম নয়, এ তো অমৃতের স্বাদ। এরপর থেকে কীর্তনের গ্রহণযোগ্যতা বেড়ে গেল। এরপর একদিন মহাপ্রভু বললেন, দরজা জানলা খুলে হরিনাম সংকীর্তন সবসময় করা যাবে না। দিনের বেলায় যখন হরিনাম কীর্তন হবে, তখন দরজা জানলা খোলা থাকবে এবং মধ্যরাত্রে হরিনাম সংকীর্তনের সময় দরজা জানলা বন্ধ করে অন্তরঙ্গ পার্শ্বদের নিয়ে রসকীর্তন করবেন। একদিন মধ্যরাত্রে অন্তরঙ্গ পার্শ্বদের নিয়ে হরিনাম সংকীর্তন চলছে, কিন্তু মহাপ্রভুর যেন ভাবের উদয় হচ্ছে না, কীর্তনে যেন উল্লাস পাচ্ছেন না। মহাপ্রভু শ্রীবাসকে বললেন, দেখো তো, আজকে তোমার ঘরে কি কোনো সমস্যা হয়েছে, যার জন্য আমি ঠিক আনন্দ পাচ্ছি না? শ্রীবাস পণ্ডিত ঘরের আনাচে কানাচে অনুসন্ধান করতে লাগলেন। দেখলেন ঘরের এক কোণে একটি ঝুড়ি রয়েছে, উল্টানো অবস্থায়। তিনি ঝুড়িটিকে তুলতেই দেখলেন এক বুড়ি। আর তিনি যে সে বুড়ি নন, তিনি হচ্ছেন শ্রীবাস পণ্ডিতের শাশুড়ি। মহাপ্রভুর ভাবে ব্যাঘাত ঘটায় তিনি শাশুড়ি মাকে সেই স্থান প্রস্থান করতে বললেন। আসলে শ্রীবাস পণ্ডিতের শাশুড়ি মার কৌতূহল ছিল মধ্যরাত্রে রসকীর্তনে ঠিক কি হয় তা তিনি লুকিয়ে লুকিয়ে দেখবেন। শ্রীবাস অঙ্গনে দরজা জানলা বন্ধ করে এই উচ্চ স্বরে মধ্যরাত্রে হরিনাম সংকীর্তন পাষণ্ডীরা মেনে নিতে পারলেন না। আর এই পাষণ্ডীদের প্রধান ছিলেন চাপাল গোপাল। এরা ছিল অত্যন্ত বাচাল, তেমনি দুর্মুখ। বিদ্যার ঔদ্ধত্যে বেশি বকবক করত বলেই সবাই চাপাল বলতো। সে একদিন শ্রীবাসের রুদ্ধ দ্বারের পাশে মদের ভাণ্ড রেখে গেল। শ্রীবাস দরজা খুলে দেখল ভক্ত বিদ্বেষের বিষ কত দূর ছড়িয়েছে। মদের ভাণ্ড রেখে বোঝাতে চাইছে শ্রীবাস মদ খায়,
শ্রীবাস শিষ্টজনদের ডেকে এনে দেখালো। বিষের ক্রিয়া দেখতে দেখতে চাপাল গোপালের দেহে প্রকট হল কুষ্ঠরূপে। চাপাল গোপাল মহাপ্রভুর শরণে গেলে মহাপ্রভু বললেন, শ্রীবাসের কাছে গিয়ে ক্ষমা চাও, তিনিই তোমাদের ভক্ত বিদ্বেষের পাপ মোচন করবেন। শ্রীবাসের শরণ নিল গোপাল। শ্রীবাসের কৃপায় নিরাময় হয়ে গেল তার দেহের কুষ্ঠব্যাধি। পরবর্তীকালে এই চাপাল গোপাল মহাপ্রভুর শুদ্ধ ভক্তে পরিণত হয়েছিল। চাপালের নাম পরিবর্তিত হয়েছিল দেবকী নন্দন দাস, যিনি বৈষ্ণব বন্দনা গ্রন্থ রচনা করেছিলেন। এইভাবে একদিন শ্রীবাস পণ্ডিতকে সঙ্গে নিয়ে মহাপ্রভু চলেছেন পণ্ডিত দেবানন্দের আলয়ের দিকে। দেখা হলো দেবানন্দ পণ্ডিতের সঙ্গে। তখন তাঁর শ্রীবাস ঠাকুরের নিকটে দেবানন্দের অপরাধের কথা মনে পড়ল। অর্থাৎ ঘটনাটা হয়েছিল কি, শ্রীবাস ঠাকুর একদিন দেবানন্দ পণ্ডিতের ভাগবত ব্যাখ্যা শ্রবণ করে কৃষ্ণ প্রেমে ক্রন্দন করতে লাগলেন। দেবানন্দ পণ্ডিতের শিষ্যরা তাদের পড়ায় অসুবিধা হচ্ছে বলে শ্রীবাস ঠাকুরকে বাড়ির বাইরে বের করে দেন। দেবানন্দ পণ্ডিত শিষ্যদের এহেন আচরণে কোনো প্রতিবাদ করেন নাই। তাই শ্রীবাস ঠাকুরের চরণে দেবানন্দ পণ্ডিতের অপরাধ সঞ্চিত হয়। আর তাই দেবানন্দ পণ্ডিতকে দেখে মহাপ্রভু তিরস্কার করে বললেন, তোমার ভাগবত পাঠের অধিকার নেই। শ্রীমন মহাপ্রভুর এহেন বাক্যদণ্ড দেবানন্দ পণ্ডিত সহাস্য বদনে গ্রহণ করলেন। এইভাবে মহাপ্রভু তাঁর ভক্ত শ্রীবাস চরণে অপরাধের দণ্ড দান করলেন দেবানন্দ পণ্ডিতকে। এরপর মহাপ্রভু সন্ন্যাস যাত্রার পূর্বে একদিন সাঙ্গপাঙ্গ নিয়ে শ্রীবাস অঙ্গনে সন্ধ্যাকালে সংকীর্তন নৃত্য করছেন। এমন সময় শ্রীবাসের একমাত্র পুত্রটি কোনো ব্যাধিতে পরলোক গমন করল। অন্তঃপুরে স্ত্রী লোকেরা শোকে হাহাকার করে উঠল। শ্রীবাস পণ্ডিত সব বুঝতে পেরে সত্বর অন্তঃপুরে প্রবেশ করলেন। সত্বরে আয়লা গৃহে পণ্ডিত শ্রীবাস, দেখে পুত্র হইয়াছে পরলোকবাস। পরম গম্ভীর ভক্ত মহাতত্ত্বজ্ঞানী স্ত্রীগণেরে প্রবোধিতে লাগিলা আপনি। শ্রীবাস পণ্ডিত নারীগণকে প্রবোধ দিয়ে বললেন, তোমরা যদি সংসার ধর্ম সম্বরণ করতে না পারো তবে এখন ক্রন্দন না করে পরে ক্রন্দন করো। সাক্ষাৎ গোকুলপতি শ্রী গৌরসুন্দর আমার গৃহে ভক্ত সঙ্গে সংকীর্তন করছেন। তোমাদের ক্রন্দনে যদি তাঁর নৃত্য সুখ ভঙ্গ হয়, আমি তৎক্ষণাৎ গঙ্গায় ঝাঁপ দিয়ে প্রাণত্যাগ করব। কৃষ্ণ ইচ্ছা মতে সব ঘটয় ঘটনা, তাতে সুখ দুঃখ জ্ঞান অবিদ্যা কল্পনা। যাহা ইচ্ছা করে কৃষ্ণ তাই জানো ভালো, ত্যাজিয়া আপন ইচ্ছা ঘুচাও জঞ্জাল। দেয় কৃষ্ণ নেয় কৃষ্ণ, পালে কৃষ্ণ সবে। রাখে কৃষ্ণ মারে কৃষ্ণ, ইচ্ছা করে যবে। কৃষ্ণ ইচ্ছা বিপরীত যে করে ভাবনা, তার ইচ্ছা নাহি ফলে সে পায় যাতনা। ত্যাজিয়া সকল শোক শুনো কৃষ্ণ নাম, পরম আনন্দ পাবে পূর্ণ হবে কাম। এই সমস্ত উপদেশ দিয়ে শ্রীবাস পণ্ডিত বাইরে এলেন এবং মহাপ্রভুর সঙ্গে পুনরায় নৃত্য গীত করতে লাগলেন। স্ত্রী লোকেরাও মৃত শিশু ফেলে রেখে মহাপ্রভুর কীর্তন শ্রবণ করতে লাগলেন। এই রূপে মহাপ্রভু যখন মধ্যরাত্রি পর্যন্ত সংকীর্তন করছেন, তখন মহাপ্রভুর মনে কিঞ্চিত অস্থিরতা অনুভব হলো।
মহাপ্রভু বললেন, আজি মোর চিত্ত কেমন করে, কোনো দুঃখ হইয়াছে পণ্ডিতের ঘরে। পণ্ডিত বলেন, প্রভু মোর কোন দুঃখ, যার ঘরে সুপ্রসন্ন তোমার শ্রীমুখ। কিন্তু শ্রীবাস, আজ কীর্তনে আনন্দ পাচ্ছি না কেন? তোমার ঘরে কি কোনো অমঙ্গল হয়েছে? শ্রীবাস পণ্ডিত বলতে লাগলেন, হে প্রভু, তুমি সর্বমঙ্গলময়, যেখানে তুমি বিরাজমান সেখানে কখনো কি দুঃখ আসতে পারে? অনন্তর ভক্তগণ শ্রীবাসের পুত্রের মৃত্যুর কথা নিবেদন করলেন। শুনি গোড়া রায় করে হায় হায়, মরমে পাইনু ব্যথা। হায় হায়, তোমরা এই বিপদ সংবাদ আমাকে দিলে না কেন? তখন শ্রীবাস পণ্ডিত বলতে লাগলেন, বলি শুনো নাথ, তব রসভঙ্গ সহিতে না পারি আমি। একটি তো নয়, মরিয়াছে নাথ, তাহে মোর কিবা দুঃখ। যদি সব মরে তোমারে হেরিয়া, তবু তো পাইব সুখ। তব নৃত্য ভঙ্গ হইলে আমার, মরণ হইত হরি। তাই কুসংবাদ না দিলে তোমারে, বিপদ আশঙ্কা করি। শ্রী গৌরসুন্দর পণ্ডিতের এই প্রগাঢ় নিষ্ঠা দেখে বলতে লাগলেন, পুত্র শোক না জানিল যে মহার প্রেমে, হেন সব সঙ্গ মুই ছাড়িব কেমনে। অতঃপর মহাপ্রভু মৃত শিশু স্থানে এলেন এবং তাকে স্পর্শ করে বলতে লাগলেন, হে বালক, তুমি শ্রীবাস পণ্ডিতকে ত্যাগ করে যাচ্ছ কেন? মৃত শিশু প্রভুর অমৃত স্পর্শে প্রাণ লাভ করলেন এবং প্রভুকে নমস্কার করে বলতে লাগলেন, তুমি তো হর্তা কর্তা বিধাতা, তোমার নির্বন্ধের অন্যথা কেহ করতে পারে না। যতদিন এখানে থাকবার নির্বন্ধ ছিল ততদিন রইলাম, নির্বন্ধ শেষ হলো তাই চললাম। হে প্রভু, অনেকবার আমার জন্ম ও অনেকবার মৃত্যু হয়েছে, কিন্তু এবার মৃত্যুকালে তোমার শ্রী বদন দর্শন করে সুখে চলে যাচ্ছি। এত বলিন নীরব হইয়া শিশুকার, এ মতো কৌতুক করে শ্রী গৌরাঙ্গ রায়। মৃতপুত্র মুখে শুনি অপূর্ব কথন, আনন্দ সাগরে ভাসে সর্বভক্তগণ। শ্রীবাস পণ্ডিত মহাপ্রভুর এই রূপ অদ্ভুত লীলা দর্শন করে সপরিবারে তাঁর শ্রীচরণ তলে পড়ে প্রেমে ক্রন্দন করতে লাগলেন। তখন মহাপ্রভু বললেন, আমি নিত্যানন্দ, দুই নন্দন তোমার। চিত্তে তুমি ব্যথা কিছু না ভাবিও আর। আজ থেকে আমি ও নিত্যানন্দ তোমার দুই পুত্র, অতএব তোমার দুঃখের কি আছে? মহাপ্রভুর এই করুণাপূর্ণ বাণী শ্রবণ করে ভক্তগণ চতুর্দিকে জয়ধ্বনি করতে লাগলেন। শ্রীবাস পণ্ডিতের প্রেমে ও সেবায় যেন শ্রী গৌর নিত্যানন্দ তাঁর কাছে ঋণী হয়ে গেলেন। ভক্তের কাছে ভগবান ঋণী হলেন, এই তো তার প্রমাণ। এই হচ্ছে শ্রীবাস প্রভুর মহিমা, যিনি মহাপ্রভুর সুখের জন্য তাঁর পুত্রের মৃত্যু শোককেও জয় করতে পেরেছিলেন। বৃন্দাবন দাস ঠাকুর শ্রীবাসের মহিমা প্রকাশ করতে গিয়ে বলেছেন, এই সব নিগূঢ় কথা যে করে শ্রবণ, অবশ্য মিলিব তারে কৃষ্ণ প্রেম ধন। শ্রীবাসের চরণে রহুক নমস্কার, গৌরচন্দ্র নিত্যানন্দ নন্দন যাহার। অতঃপর মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করলে শ্রীবাস পণ্ডিত অত্যন্ত ব্যথিত চিত্তে নবদ্বীপ ছেড়ে কুমারহট্ট তথা বর্তমান হালি শহরে এসে বসবাস শুরু করলেন।
তিনি ভ্রাতাদের সঙ্গে প্রতি বছর নীলাচলে মহাপ্রভুর দর্শনে যেতেন ও শ্রী সচিমাতাকে দেখবার জন্য তিনি প্রায় নবদ্বীপ আসতেন এবং তাঁর গৃহে কিছুদিন বাস করতেন। শ্রী সচিমাতাও গঙ্গা দর্শন করবার জন্য শ্রীবাস পণ্ডিতের গৃহে আসতেন এবং নীলাচল থেকে মহাপ্রভু গৌর দেশে আগমন করলে কুমারহট্টের শ্রীবাস পণ্ডিতের গৃহে এসেছিলেন। ততদিন থাকি প্রভু অদ্বৈতের ঘরে আইলা কুমারহট্ট শ্রীবাস মন্দিরে। মহাপ্রভু শ্রীবাসের কুমারহট্টের বাড়িতে গিয়ে দেখেন শ্রীবাসের ঘরে চরম দারিদ্র্যের অবস্থা। মহাপ্রভু শ্রীবাস ঠাকুরকে পরিবার ভরণ পোষণের জন্য কিছু উপার্জন করতে বললেন অথবা সন্ন্যাস গ্রহণ করতে বললেন। শ্রীবাস পণ্ডিত বললেন তিনি কোনোটিতেই রাজি নন। তিনি জানালেন ভগবানের ইচ্ছায় যা পাবেন তাতেই তিনি দিন অতিবাহিত করবেন। পরপর 3 দিন উপবাস থাকলে গঙ্গায় ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন করবেন। এই কথা শুনে মহাপ্রভু বললেন, কি আমার ভক্ত শ্রীবাস অন্যের জন্য উপবাস করে থাকবে? গৌর হরি হুঙ্কার ছাড়লেন। তারপর মহাপ্রভু ভগবানের প্রতি শ্রীবাসের দৃঢ় বিশ্বাস দর্শন করে আশীর্বাদ দিলেন, লক্ষ্মী দেবী যদি ভিক্ষাও করেন তথাপিও শ্রীবাসের গৃহে কদাপিও দারিদ্র্য হবে না। এরপর মহাপ্রভু যখন নীলাচলে পাকাপাকিভাবে অবস্থান করছেন তখন প্রতি বছর নীলাচলে গিয়ে প্রভুকে দেখে আসতেন শ্রীবাস। কোনো বার মালিনী দেবীকেও সঙ্গে নিতেন। মালিনী দেবী বাৎসল্যভাবে নানা ব্যঞ্জন রান্না করে প্রভুকে খাওয়াতেন। মালিনী দেবীকে দেখে প্রভুর নিজের মায়ের কথা মনে পড়ে যেত। একবার নীলাচলে রথযাত্রার সময় মহাপ্রভুর নাচ দেখছেন রাজা প্রতাপরুদ্র, পাশে তাঁর মহাপাত্র হরিচন্দন, কিন্তু সামনে শ্রীবাস দাঁড়িয়ে আছে বলে তার দর্শনে ব্যাঘাত হচ্ছে। হরিচন্দন বারে বারে শ্রীবাসকে ঠেলছে, একপাশে সরে দাঁড়াবার জন্য বলছে। তন্ময়তার ভাবে থাকার জন্য শ্রীবাস প্রভু প্রথমটা লক্ষ্য করেনি, কিন্তু শেষবার ধাক্কাটা একটু জোরালো হলে শ্রীবাস হরিচন্দনকে কষে এক চড় মেরে বসেন। হরিচন্দন রুখে দাঁড়ান। প্রতাপরুদ্র তাঁকে নিরস্ত্র করেন, বললেন, তোমার মহাভাগ্য, তুমি ভক্ত শ্রীবাসের হস্তস্পর্শ পেলে। তোমার নিজেকে কৃতার্থ মনে করা উচিত। আমার ভাগ্যে নেই, আমি পেলাম না। আর একবার হয়েছে কি, নীলাচলে অবস্থানকালে শ্রীবাস প্রভু ও অদ্বৈত আচার্য প্রভু ঠিক করলেন এবার মহাপ্রভুর স্বরূপ প্রকাশ করবেন। কৃষ্ণ নাম তো বহু প্রচার হলো, এবার গৌর নাম প্রচারের দরকার আছে। শ্রীবাস ঠাকুর উপস্থিত সমস্ত ভক্তদের নিয়ে কৃষ্ণ নাম ছেড়ে উচ্চ স্বরে গৌর নাম কীর্তন করতে লাগলেন। নীলাচলের আকাশ বাতাস মুখরিত হয়ে উঠল গৌর নামে। গম্ভীরা থেকে মহাপ্রভু ছুটে এলেন এবং শ্রীবাসকে বললেন, হে শ্রীবাস, এ তুমি কি করছো? যে একান্তে থাকতে চায় তাকে সকলের সামনে টেনে আনছো কেন? মহাপ্রভু আপত্তি করলেন, যে কৃষ্ণ নাম আমি প্রচার করলাম তাকে ছেড়ে তোমরা আমার নাম কীর্তন করছো। শ্রীবাস তখন মহাপ্রভুর চোখের সামনে সূর্যকে আড়াল করতে চাইলেন। মহাপ্রভু বললেন, এ তুমি কি করছো? সূর্যকে কখনো আড়াল করা যায়? তখন শ্রীবাস বললেন, প্রভু, আমি তো সে কথাই বলতে চাইছি। সূর্য একবার উঠে পড়লে
তাকে কি আর গোপন করা চলে? ওই দেখো, গৌর নামের ধ্বনি করতে করতে জনতা আসছে তোমার চরণ দর্শনে। বলো তো প্রভু, আমি কি করে তুমি সূর্যকে আড়াল করে ঢেকে রাখতে পারি? এই রূপে গৌর নাম সমগ্র ভুবনে ছড়িয়ে পড়ল। আর এইভাবে নানাবিধ লীলা বিলাসের মধ্য দিয়ে মহাপ্রভুর অন্তর্ধানের বেশ কিছু পরে শ্রীবাস প্রভু এই ধরাধাম থেকে তাঁর লীলা সংবরণ করলেন। শ্রীবাস পণ্ডিত প্রভুর শ্রীপাঠ রয়েছে বাংলাদেশের বিয়ানীবাজার, পশ্চিমবঙ্গের হালিশহর ও নবদ্বীপের শ্রীবাস অঙ্গন। আপনারা চাইলেই এই স্থানগুলি দর্শন করে শ্রীবাস পণ্ডিতের কৃপা লাভ করতে পারেন। তো আজকের মতো এখানেই ভিডিওটি সমাপ্ত করছি। যদি আমার তথ্য পরিবেশনে ও শব্দ চয়নে কোনোরূপ ভুল ত্রুটি পরিলক্ষিত হয়, তাহলে আপনারা নিজ গুণে এই অধমকে মার্জনা করবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন, সঙ্গে কমেন্টস করবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করে জনমানুষে এই মহান চরিত কথা ছড়িয়ে দিয়ে প্রকৃত পরোপকার করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।